বৃষ্টি পড়েছে। আমার আম্মুকে বলেছিলাম আম্মু খিচুড়ি রান্না করো, আম্মু পাতলা খিচুড়ি রান্না করছে। দেখো কত সুন্দর করে। চল আমরা এখন খাওয়া শুরু করা যাক। অনেক গরম, খাবার আগে আগে পানি খেতে হয়। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। তো অরিনের কথা মতো চলে আসলাম আমি অরিনের পছন্দের খিচুড়ি রান্না করার জন্য। আর এই খিচুড়িটা অরিন অনেক বেশি পছন্দ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে অরিন ঘুম থেকে উঠে অরিন রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী, সে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই রেডি হয়ে যায়। ব্রাশ করা থেকে শুরু করে ব্রাশ করা, ড্রেস পরা, স্কুল ব্যাগ গোছানো, পানি মামপটে পানি নেওয়া, সব কিছু নিজে খুব সুন্দরভাবে করে নেয়। আর এই তো বৃষ্টি হয়েছে সকালবেলা, এখনও বৃষ্টি হচ্ছে। তো ওকে জিজ্ঞেস করলাম কী খাওয়া আজকে সকালে। তো ওর বৃষ্টির দিন অথবা যে কোনো দিনই ওর সকালবেলাটা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, আর তার মধ্যে ও পাতলা খিচুড়িটা বেশি পছন্দ করে। আর তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে আম্মু আজকে সকালে আমার জন্য খিচুড়ি রান্না করো। তো ঠিক আছে, ওর কথা মতো আজকে রান্নাটা করে নেব। ওকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম রান্নাটা করে নিতে। এখানে আমি চাল ডাল ধুয়ে নিলাম। মসুর ডালটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব আজকে। আর পাতলা খিচুড়িটা মসুর ডাল দিয়ে করলে খিচুড়িটা বেশ নরম ও সফট হয় আমার কাছে মনে হয়। আমি চাল ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম। এই তো চাল ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর পানিতে ভিজিয়ে রাখার পরে এই তো আমি পানিটা ঝরিয়ে নিলাম। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। পাতলা খিচুড়িতে আমি সবজিটা দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে আমি যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এখানে কিছু শুকনো মশলাও দিয়ে দিলাম। তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর এখন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিব। আর এই চাল ভাজার সময় আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এই সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু 4-5 মিনিট মতো ভেজে নিব। এতে করে সবজির যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আর চাল ডাল খুব ভালোভাবে ভেজে নিলে আমার কাছে মনে হয় খিচুড়িটা একটু টেস্ট ভালো আসে। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিছু সময় এটা ভেজে নিচ্ছি। আসলে বাচ্চারা পছন্দ করে যেটা, সেটা আমাদের মায়েরা রান্না করতে খুব পছন্দ করি। সে বাচ্চারা যেমন খাবারই খাক না কেন, ওদের পছন্দ মতো রান্না করতে আমাদের ভালো লাগে। আমি রান্না করার ফাঁকে আমি একটু চা বসিয়ে নিলাম। সকালবেলা উঠে 1 কাপ চা না খেলে আমি কাজটা যেন ভালো মতো শুরু করতে পারি না। তো নিজের রিফ্রেশিংয়ের জন্য এখানে আমি একটু চা বসিয়ে দিলাম। এখন চালটা ভেজে নিলাম। এদিকে চালটা ভেজে নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। একদম একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি, যাতে করে চাল সব কিছু সেদ্ধ হয়ে খিচুড়িটা একটু পাতলা থাকে। একটু পানি পানি রাখবো অরিনের পছন্দ মতো। এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। চায়ের কালারটা দেখেই বোঝা যাচ্ছে চাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এখানে চাটা আমি রাতুলের জন্য করে নিচ্ছি। রাতুল রেগুলার চা খেতে পছন্দ করে না, তারপরও মাঝে মাঝে দেই। ও সকালে উঠে এই তো কার্টুন দেখা শুরু করে দিয়েছে। তো চা দিলাম, বলছে এখন আমাকে চা দিয়েছো কেন, আমি চা খাবো না। তারপরেও বললাম যে খাও একটু। আমার আবার একা একা চা খেতে ভালো লাগে না, তো সাথে থাকলে আমার কাছে ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে খিচুড়ি হচ্ছে, সাথে চা। আলহামদুলিল্লাহ। অরিন স্কুল থেকে চলে এসেছে। এই তো অরিন খিচুড়ি দেখে অনেক বেশি খুশি। সেই খুশিতে করে দিশেহারা, কারণ খিচুড়ি তার অনেক বেশি পছন্দ। আজকের সকালটা এমনই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে এই অরিনের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।